Hello everyone, this is AMS. AMS stands for Advanced Mathematics Studies. So আমরা এই ইয়ারে জাস্ট এপ্রিল থেকেই সেশন নতুন স্টার্ট করছি। আমাদের যে ম্যাথমেটিক্স এর ক্লাসেস গুলো হয় সেটা কি ওয়েতে আমরা ক্লাস করতে চলছি। লোকেশন ইজ ডানলাপ এন্ড দুর্গানগর। তো জাস্ট 4 ইয়ার্স আমাদের কোর্স হচ্ছে। 4 ইয়ার এখানে কি ক্লাসেস আমরা করছি সেটা নিয়ে ডিসকাস করা যাক। তো হোয়াট ইজ দ্য ম্যাথ ক্লাস? তো এখানে আমাদের অফলাইন অনলাইন ক্লাস তো থাকছে, তারপরে মান্থলি ইমপ্রুভমেন্ট টেস্ট তুমি পেয়ে যাচ্ছ, আর সাথে কি advanced classes for maths. That is the important thing. What is mean by advanced classes? And these classes will be for strictly from 9 to 12 and JE. So now we are going to the course structure details, all the things directly. Let's see. তো আমরা ফার্স্টে 9-10 এর অ্যাডভান্স প্রোগ্রামটা বুঝে নিই যে 9 and 10 এর জন্য অ্যাডভান্স প্রোগ্রামটা আমরা কি করছি। তো ফার্স্ট 9 and 10 মানে ইউ নো দ্যাট whatever it is ICSE or CBSE, তুমি যে কোনো বোর্ডে থাকতে পারো। ICSE and CBSE 9 and 10 কাইন্ড অফ নিয়ার অ্যাবাউট সিমিলার তোমার সিলেবাস থাকে। 11-12 এ গিয়ে তো প্রায় সেমি সিলেবাস হয়ে যায়, ঠিক আছে, ম্যাথমেটিক্স এর জন্য অ্যাকচুয়ালি আমি বলছি। তো আহ, এখানে ICSE বা CBSE আমি আলাদা করে বলছি না, আমি অল ওভার একটা যে সিলেবাস আছে পুরো 9 to 12, যে টপিকস গুলো আমরা অ্যাকচুয়ালি পড়ে থাকি আমাদের বোর্ডস এর আন্ডারে, আমাদের ম্যাথমেটিক্স এর সিলেবাসে, সেইগুলো নিয়ে আমি বলবো যে 9-এ অ্যাকচুয়ালি আমি কি করাবো এখন তোমাদেরকে, আর 10-এ কি করানো হবে। এই দুটো বছরে 9 and 10 2 ইয়ার্সে কি প্রোগ্রাম আমরা করছি, কি কি টপিকস আমরা কভার আপ করছি, কিভাবে পড়ছি, এন্ড কত টাইম দিতে হবে। টোটাল তোমাদের উইকে থাকবে 4 আওয়ার 30 মিনিটস থেকে 5 আওয়ার, এটা তোমাদের টাইম 9 আর 10 এর জন্য। সেখানে আমরা কি করছি, সেখানে কিন্তু নর্মাল কোর্সের সিলেবাসের সাথে আরো কি কি ইনক্লুড করছে দেখে নাও। ফার্স্ট তোমাদের পিওর অ্যারিথমেটিক আসে। পিওর অ্যারিথমেটিকের মধ্যে লেখা আছে 9 অনলি। তো 9-এ যে টপিকস গুলো আছে, দ্যাট ইজ রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, লাইক দ্যাট। সেখানে নাম্বার অফ ক্লাসেস করা থাকছে 3টে, সাথে একটা টেস্ট হবে। সাথে কমার্শিয়াল ম্যাথমেটিক্স থাকছে তোমাদের। কমার্শিয়াল মানে ইউ নো দ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট থাকছে। দেন কম্পাউন্ড ইন্টারেস্ট ক্লাস 9-এ একটাই টপিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট ICSE তে। আর সাথে আমরা কি করছি, ব্যাংকিংটা করে রাখবো ক্লাস 10 থেকে 9 এর মধ্যেই। কজ ব্যাংকিং কিছু কিছু টপিকস আমাদের কি হয়, যদি অ্যাডভান্সলি আমরা করে রাখি, দেন আমাদের 11-12 এ গিয়ে আমরা একটু বেশি অ্যাডভান্স থাকবো। তো সেই টপিকগুলো নিয়ে ডিসকাস করা হচ্ছে। কজ 11-12 তুমি যখন চলে আসবে উইদিন 2 ইয়ার্স না, ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর আ স্টুডেন্ট যে কিনা টোটাল সিলেবাসটাকে কমপ্লিট করে দেন, জেই হোক বা নিট হোক বা অন্য যে কোনো কম্পিটিটিভ লেভেলের এক্সামস হোক, সেখানে তুমি যদি চাও যে আমি 2 ইয়ার্স এর মধ্যে সিলেবাস শেষ করে টোটালি প্রিপারেশন নিয়ে করাটা, এটা একটু ডিফিকাল্ট হয়ে যায় ফর এনি কাইন্ড অফ স্টুডেন্ট। তো সেখানে আমাদের টার্গেট কি থাকবে, 9 আর 10 যখন আমরা করছি, 9 আর 10 এর মধ্যে যদি আমরা কিছু কিছু টপিকস একটু অ্যাডভান্স করে রাখতে পারি, দেন আমাদের 11-12 এ গিয়ে উই উইল গেট লট অফ টাইম। ওকে, যেটা কিনা আমাদের অ্যাকচুয়ালি, তুমি যদি অন্য স্টেটে যাও সেখানে 4 ইয়ারের প্রোগ্রাম তোমার অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমাদের নিউ এডুকেশন পলিসিতেও কিন্তু 9 থেকে 12 এটা 4 ইয়ার ডিউরেশন থাকবে। বোর্ডের যেটা কিনা 10 তোমাদের বোর্ড হয় সেটাকে স্কিপ করা হবে। তার রিজনটা কি, তার রিজনটা এটাই যে তোমাদের যেন 11-12 যে টপিক গুলো আছে সেগুলোকে একটু তুলে সামনে 9-10 এর মধ্যে কিছু কিছু যেগুলো ইজি টপিক্স আছে, নট লাইক দ্যাট সবাই বলবে স্যার 9-এ পড়ে আমরা 11 এর টপিক করে করবো। দ্যাট ইজ ট্রু। বাট কিছু টপিক্স তোমাকে যদি আমি এখন বোঝাই বা বলার চেষ্টা করি 9-এ ওঠার পরে বা 10-এ উঠেও, সেখানে তুমি কিন্তু বুঝতে পারবে। দ্যাট ইজ নট ভেরি মাচ ডিফিকাল্ট। কজ একটা যখন তুমি কোনো সেশনে পড়ো, সেখানে যদি 20 চ্যাপ্টার্স থাকে, নট লাইক দ্য 20 চ্যাপ্টার্সই দ্যাট ইজ হার্ড টু আন্ডারস্ট্যান্ড। 20 চ্যাপ্টার্স কিন্তু খুব মানে শক্ত হয় না বোঝার জন্য। তার মধ্যে হতে পারে 5 to 6 টপিক্স দ্যাট আর ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। তো সেই টপিক্স গুলো আমরা যদি অ্যাডভান্সলি করে রাখি না, তাহলে সেইগুলো নিয়ে আমরা পরে কিন্তু টাইম ওয়েস্ট করতে হয় না। নেক্সট টাইমে গিয়ে আমরা কি করি, যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলো ডিসকাস করে নিয়ে, সেগুলো রিভিশন দিয়ে নেক্সট আমরা আমাদের কম্পিটিটিভ লেভেলে যে প্রিপারেশন আছে সেগুলো স্টার্ট করতে পারি। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের এখন আপকামিং ফিউচারের যে টপিক সেটাই বলা হচ্ছে। তো কমার্শিয়াল ম্যাথমেটিক্স আমরা কি করতে পারি, 9 আর 10 এর মধ্যে থেকে কম্পাউন্ড ইন্টারেস্ট এন্ড ব্যাংকিং। তুমি চাইলে তোমাদের যে বই আছে, হোয়াট এভার ইট ইজ এমএল আগারওয়াল, আর এস আগারওয়াল, সেখান থেকে তোমরা মিলিয়ে দেখতে পারো যে 9 আর 10 এর সিলেবাসের মধ্যে থেকে আমি এখানে ডিসকাস করছি। আর অ্যালজেব্রায় কি হতে পারে, অ্যালজেব্রাতে তোমাদের 9 আর 10 একসাথে। অ্যালজেব্রার অ্যাকচুয়ালি 9-ই ইম্পর্টেন্ট। তো 9 থেকে তোমরা সব টপিক করবে, লাইক এক্সপ্যানশন, ফ্যাক্টরাইজেশন, সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন, দেন ইন্ডিসেস, দেন লগারিদমস, দেন কোয়াড্রিক ইকুয়েশন ইজ ওয়ান অফ দ্য টপিক। কোয়াড্রিক ইকুয়েশন 9-এও আছে বা 10-এও আছে। তো 9 এরটা না করে যদি 10 এরটা ডিরেক্টলি করো, নো প্রবলেম। কজ 9টাই কন্টিনিউশন হয়। অ্যাকচুয়ালি 9-এ কিছুই নেই, 9-এ খালি স্টার্টিংটা রয়েছে। আর 9-এ যে করা সাম সে কটা অ্যাকচুয়ালি 10-এও আছে। তো তুমি 10-এর যদি কোয়াড্রিক করে রাখো, তো 9টা অটোমেটিক্যালি তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই কোয়াড্রিক ইকুয়েশন গ্রেড 10 লেখা হয়েছে। দেন লিনিয়ার ইকুয়েশন লেখা আছে, তুমি দেখতে পাচ্ছ লিনিয়ার ইকুয়েশন দ্যাট ইজ ফ্রম গ্রেড 10, দ্যাট ইজ অলসো ইজি টপিক। অ্যান্ড রেশিও প্রপোর্শন, যেটা কিনা তোমরা ক্লাস 8 থেকে শিখে আসছো, সেটাই 10-এ আছে। তো রেশিও প্রপোর্শনটা এখানে ইনক্লুড করা হয়েছে। তো তুমি দেখতে পাচ্ছ 8 টপিকস আর দেয়ার। তো 9 গেল, 9 এর পরে আমাদের সেকেন্ড ইয়ার, যেটা কিনা অলসো সেম টাইমিং 2+2+1 বা 3 আওয়ার প্লাস 1.5 আওয়ার এই সিস্টেমে থাকবে। তো সেখানে আমাদের 10-এ কি থাকছে, 10-এ কমার্শিয়াল থাকছে, যেটা কিনা আমরা অলরেডি বলে আসলাম। ব্যাংকিংটা পড়ে এসেছি, তো ব্যাংকিং এর রিভিশন থাকছে। আর সাথে জিএসটি আর শেয়ারস এন্ড ডিভিডেন্ডস আমরা নিউ শিখছি। টেনের অ্যালজেব্রার মধ্যে কি আছে, অ্যালজেব্রার মধ্যে আমাদের লিনিয়ার শিখে এসেছি, কোয়াড্রেটিক শিখে এসেছি, সাথে ফ্যাক্টরাইজেশন, রেশিও প্রপোর্শন শিখে এসেছি। তো রিভিশন লেখা আছে অনলি। ম্যাট্রিক্স নিউ শিখবো, এপিজিপি নিউ শিখবো। বাট এপিজিপিটা আমার ক্লাস 11-এও আছে। তো সেই এপিজিপির কিছু পোর্শন আমরা 11-এর টপিকগুলো ইনক্লুড করছি। কমপ্লেক্স নাম্বার আমরা ইনক্লুড করবো। কজ কোয়াড্রেটিক ইকুয়েশন শেখার পরে আমরা কমপ্লেক্স নাম্বার শিখি, ওখানে 11-এর টপিক, সেটা আমরা মানে ওখানে ইন্ট্রোডিউস করছি। আর সাথে
পারমুটেশন কম্বিনেশন দ্যাট ইজ দ্য টপিক ফর ক্লাস 11 সেটাও ইন্ট্রোডিউস করা হচ্ছে। দ্যাট ইজ নট আ ভেরি মাচ ডিফিকাল্ট, খুবই ইন্টারেস্টিং একটা টপিক পারমুটেশন কম্বিনেশন, সেটা আমরা ক্লাস 11 এর টপিক ইনক্লুড করছি। তো অ্যালজেব্রার মধ্যে আমাদের 10 তো পড়বো, সাথে 11ও থাকবে। কোঅর্ডিনেট জিওমেট্রি অনলি 10 থাকবে এখানে। কোঅর্ডিনেট জিওমেট্রি অলরেডি আমরা 9 এ শিখে এসেছিলাম, রিফ্লেকশন সেকশন ফর্মুলা, সেটা এখানে রিভিশন লেখা আছে। আর সাথে এখানে স্ট্রেট লাইন আমরা নতুন একটা টপিক শিখছি। সাথে জিওমেট্রি, জিওমেট্রির মধ্যে কি আছে, তোমার সিমিলারিটি আছে, সার্কেল আছে। সার্কেল অলরেডি ক্লাস 9 এ তুমি শিখেছো, 9 এর সাথে কন্টিনিউশন কিছু টপিকও তোমার শেখা থাকবে। আর এখানে কনস্ট্রাকশনও আছে, সাথে লোকাস আছে। লোকাসটা অ্যাকচুয়ালি কিছুই না, লোকাসের কনসেপ্ট তোমার কনস্ট্রাকশনই করতে হয়, লোকাসে যা রয়েছে। Trigonometry is there. Trigonometry in class 9 we have done only trigonometric identities, and class 10 এ কি আছে, ক্লাস 10 এ after identities তোমার হাইটস এন্ড ডিসটেন্স আছে, তোমার যেটা বলেছিলাম। তো হাইটস এন্ড ডিসটেন্স খালি একটা চ্যাপ্টারে আমরা লার্ন করছি। তারপরে আমরা ট্রিগোনোমেট্রির কিছু টপিকস যেগুলো আছে, যেগুলো 11 এ খুব বেশি ইম্পর্টেন্ট। 11 এ গিয়েও বাচ্চা অনেক সময় এত সিলেবাস থাকে তাড়াতাড়ি শেষ করতে পারে না। তো এই ট্রিগোনোমেট্রি খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে, ঠিক আছে? তোমরা 9 থেকে শিখছো, একদম 12 অব্দি ট্রিগোনোমেট্রি থাকবে। তো 9 এ আর 10 এ তুমি শিখে নিচ্ছ। 11 এর টপিকস আমরা কিছুটা ইনক্লুড করছি এখানে, যেটা কিনা কি ইনক্লুড করছি, কনভার্সন অফ রেডিয়ান্স টু ডিগ্রি অ্যান্ড আর্ক লেন্থের কিছু প্রবলেম থাকে। কনভার্সন ইনটু কিউট, এখানে কিন্তু একটা কিউট অ্যাঙ্গেল, সো এখানে কিউট লেখা আছে, ইট ইজ অ্যাকচুয়ালি হবে অ্যাকিউট অ্যাঙ্গেল, হ্যাঁ, ACUTE, নট কিউট অ্যাঙ্গেল, ইট ইজ অ্যাকিউট অ্যাঙ্গেল। সাম এন্ড ডিফারেন্স অফ টু অ্যাঙ্গেলস, যেটা কিনা গ্রেড 11 এ থাকছে। মেনসুরেশন 10, মেনসুরেশন অ্যাকচুয়ালি আমরা করে এসেছি রিভিশন দেওয়ার পরে। তারপরে কম্বিনেশন অফ সলিডস এর গুলো আমরা করব। স্ট্যাটিস্টিক্স, মিন মিডিয়ান মোড, ওজাইভ, প্রবাবিলিটি, দ্যাট উইল ডু রিভিশন। অ্যান্ড দেন যেহেতু ক্লাস 10 এ আমাদের বোর্ডস অ্যাকচুয়ালি থাকছে এই ইয়ারে, নেক্সট ইয়ারে কি হবে সেটা স্কুল বলবে। আই হোপ, আমার যতটুকু জানা আছে নেক্সট ইয়ারেও থাকবে। তো সেখানে যদি আমাদের এই সিলেবাসটা, আমাদের টোটাল যা আছে অতগুলো, আমরা যখন 11টাও সাথে করছি, তো যদি আমরা করে নিয়ে, ইফ উই হ্যাভ দ্য লট অফ টাইম, যদি আমাদের কাছে টাইম থাকে, দেন উই উইল ডু দ্য ক্যালকুলাস। ক্যালকুলাস মানে কি, ডেরিভেটিভ ইন্টিগ্রেশনটা আমরা কিছুটা আইডিয়া আমরা নিয়ে রাখবো। বাট এটা কতদিন করবো, এটা হচ্ছে আমাদের টার্গেট থাকবে যে আমাদের ডিসেম্বর অব্দি। আমি তোমাকে হিসাব দিয়ে দিচ্ছি, উইদিন নভেম্বরের মধ্যে কিন্তু আমাদের চেষ্টা করতে হবে পুরো ক্লাস 10টা শেষ করে দেওয়া। ক্লাস 10 পুরো কমপ্লিট থাকবে, ঠিক আছে? এবার কি হয়, ডিসেম্বরে তোমাদের হবে হচ্ছে প্রি বোর্ড। ডিসেম্বর বাদ দাও, প্রি বোর্ডস এর পরে তোমাদের কিন্তু আর কম্বিনেশন অফ স্টাডি থাকবে না। তখন ডিসেম্বরের পরে তোমাদের থাকবে জানুয়ারি মান্থ অ্যান্ড ফেব্রুয়ারি মান্থের কিছু ডে। তো জানুয়ারি আর ফেব্রুয়ারি মান্থে কি থাকবে, সেটা থাকবে হচ্ছে গিয়ে টেস্ট এক্সামস। তো বলবে যে স্যার তাহলে জানুয়ারির আগে কি এক্সাম হবে না? সব হবে। দেখো, চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ আর মিক্স চ্যাপ্টার লেখা আছে। আমি সবসময় এখানে তুমি দেখছো ফার্স্টে চ্যাপ্টার ওয়াইজ থাকছে, তারপরে টপিক ওয়াইজ, তারপরে মিক্স চ্যাপ্টার। তো ফার্স্ট থেকে যখন এপ্রিল থেকে আমরা স্টার্ট করবো, তখন কি হয়, একটা করে টপিক আমরা পড়বো, এন্ড হবে, সেই টপিকের উপর টেস্ট হবে। এটা পার্টিকুলার টপিক ওয়াইজ টেস্ট আমরা নিচ্ছি। তো চ্যাপ্টার ওয়াইজ, পার্টিকুলার চ্যাপ্টার ওয়াইজ। তারপর থাকবে টপিক ওয়াইজ। টপিক মানে কি, পুরো কম্বিনেশন অফ চ্যাপ্টার্স, লাইক পুরো ফুল কমার্শিয়ালের উপরে, ফুল অ্যালজেব্রার উপরে, ফুল মেনস্ট্রুয়েশনের উপরে। তো এই টপিকগুলো আমরা স্টার্ট করি কি, পুজোর পর থেকে অ্যাকচুয়ালি। এই টপিক ওয়াইজ যে টেস্ট দেখতে পাচ্ছ, 1 2 3 8 10, দেন টোটাল অ্যাকচুয়ালি তোমার 15 এক্সামস বলতে পারো, যে ওটা অক্টোবরের পর থেকে আমরা স্টার্ট করি, আর জানুয়ারি অবধি তোমার শেষ হয়ে যায়। তারপর জানুয়ারির পরে কি হবে, জানুয়ারির পরে তোমার মিক্স চ্যাপ্টারের উপরে বা যার যেখানে ডাউটস থাকবে সেগুলোর উপর ক্লিয়ার করে দুটো তোমার হচ্ছে গিয়ে ফুল সিলেবাসের এক্সাম দেওয়া হবে। তো মক টেস্টের কনসেপ্টটা খুবই ইজি। মক টেস্টের কনসেপ্ট হচ্ছে কি, আমরা ইন্ডিভিজুয়াল টপিকের উপর টেস্ট দেবো ইনিশিয়াল থেকে। পুজোর পর থেকে আমরা কি করবো, কম্বিনেশন অফ চ্যাপ্টার্স করে টপিক ওয়াইজ, যেগুলো কোনো বাঞ্চ অফ টপিক থাকে তোমাদের, যেমন কমার্শিয়াল, অ্যালজেব্রা, মেনস্ট্রুয়েশন, সেই টপিক ওয়াইজ আমরা টেস্ট দিচ্ছি। আর তারপরে লাস্টে গিয়ে একদম দুটো ফুল সিলেবাসের উপর টেস্ট দেবো। তখন তুমি দেখতে পারবে যে টপিক ওয়াইজ এক্সাম দেওয়ার পর তোমার পার্টিকুলার কোন টপিকে ডাউট হচ্ছে সেটা তোমার মাথায় থাকবে। সেই ডাউটটা ক্লিয়ার করে নিয়ে দুটো ফুল সিলেবাস টেস্ট যখন দেবে, দেন ইউ উইল গেট দ্য স্যাটিসফ্যাকশন অফ ইয়োরসেলফ, যে তুমি নিজে কতটুকু অ্যাবিলিটি তোমার থাকছে, যে এক্সাম দিয়ে কত মার্কস পেতে পারো। কত হোক, ক্লাস 9 এ হোক, 11 হোক, 12 হোক, আমি চেষ্টা করি সব টপিক্সের জন্য করার। সব টপিক্সের জন্য তোমার এখানে ওয়ার্কশিটস থাকছে। ওয়ার্কশিটস বেসড অন কি, স্ট্রিক্টলি 10 ইয়ার্স। আর সাথে হচ্ছে কি তোমার রেসপেক্টিভ যে বুকস থাকে, সেই বুকসের টেক্সট বুকের অ্যাকর্ডিং, আর সাথে 10 ইয়ার্স ইনক্লুড করা থাকে। তো এইখানে তুমি ওয়ার্কশিট পাচ্ছ পুরো কমার্শিয়ালের উপরে। সেখানে তুমি দেখতে পারবে যে তোমার এখানে টোটালি আছে 43 সামস, আই গেস। এখানে চেক ইউর প্রোগ্রেসে 7 সামস দেওয়া হয়েছে, আর নরমালি 34 সামস দেওয়া হয়েছে। তো 34 সামস কি কি, মানে কোন কোন টপিক্স এর মধ্যে, এটা ক্লাস 10 এর জন্য অনলি। ক্লাস 10 এ তোমার কি থাকছে, ব্যাংকিং, শেয়ারস এন্ড ডিভিডেন্ডস, আর থাকছে জিএসটি। তো সেই সব টপিকস গুলো মিলিয়ে 10 ইয়ার্স থেকে ঘেটে, বা তুমি বলতে পারো যে তোমার টেক্সট বুক ঘেটে, যে সামস গুলো বেসিক্যালি ইম্পর্টেন্ট, যেগুলো এক্সামে আসার মতো, সেগুলো নিয়ে একটা লিস্ট বানানো হয়েছে। সব টাইপের সামস গুলো রাখা হয়েছে। এই ওয়ার্কশিটস বানানোর একটাই রিজন, যে লাস্ট টাইমে এসে কিন্তু সবাই খুব বেশি প্র্যাকটিস করতে পারে না। লাইক, যদি খুব বেশি প্র্যাকটিস করতে পারে না মিনস, ম্যাথমেটিক্স এর যে এম এল আগরওয়ালের বই হোক বা আর এস আগরওয়ালের বই হোক, সেই বইগুলো থেকে যদি তুমি প্র্যাকটিস শুরু করো, লাস্ট টাইমে গিয়ে কোন সামস করবো না করবো খুব বেশি ডিফিকাল্ট হয়ে যায়। তাই সেই জন্য একটা ওভারঅল একটা স্ট্রাকচার দিয়ে, যে টাইপস এর সামস গুলো করলেই তোমার এনাফ হবে, সেগুলো অ্যারেঞ্জ করা থাকে এই ওয়ার্কশিটে। ফর 11 and 12 তোমার এখানে থাকবে টোটাল 6 আওয়ার্স ক্লাস এভরি উইক।
ওখানে আমরা কি করছি? ওখানে আমরা থাকবে নরমালি আমরা আমাদের যে সিলেবাস আছে টোটাল 11-12 এর সেগুলো আমরা এন্ড করব। আর এভরি উইকে 2 আওয়ার্স এর আমাদের এক্সট্রা থাকবে যেটা কিনা জেইই লেভেলের যে সামস গুলো হয় জেইই মেইনস এর হোক, WBGE হোক, সেই ম্যাথস গুলো আমরা সলভ করব। এভরি উইকে 2 আওয়ার্স টাইম নিয়ে সাথে এক্সামস ও থাকবে। তো 11-12 এর জাস্ট আমাদের টার্গেট কি থাকবে? অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা 11-12 এ ওঠার পরেই 11 এর টপিকস গুলো 12 এর টপিকস গুলো এন্ড করে আমাদের জেইই গুলো করতে হবে। বাট আমরা এখানে কি করব? প্যারালালি কাজ করব। লাইক 6 আওয়ার্স এর ক্লাস আছে, তো আমরা কি করব? 4 আওয়ার্স এর ক্লাস করব হচ্ছে গিয়ে নরমালি 11 এর যে টপিকস গুলো আছে সেগুলো এন্ড করার জন্য। আর সাথে থাকবে 2 আওয়ার্স যেটা কিনা জেইই লেভেলের। কজ জেইই লেভেল কি করে করব আমরা? অলরেডি তো কিছু টপিক আমরা পড়ে এসেছি না? 10 এও পড়ে এসেছি। তো সেই টপিক গুলো নিয়ে আমরা ওই জেইই এর যে টপিকস ওয়াইজ যে জেইই কোয়েশ্চেনস গুলো আছে সেগুলো সলভ করব আমরা। তাহলে আমরা প্যারালালি ক্লাসটা এখানে শেষ করব। তাহলে প্যারালালি কাজ করলে আমাদের এখানে সুবিধাটা কি হবে? আমরা আমাদের সিলেবাসটা এখানে এন্ড করতে পারছি। নরমাল আমাদের যে সিলেবাসটা আছে আর সাথে জেইই এর যে প্র্যাকটিসটা সেটাও আমাদের কাছে থাকছে। এইবার আমরা যদি একটু অ্যাডভান্স না করে থাকি তাহলে এই 2 আওয়ার জেইই এর ক্লাসটা শেষ করতে মানে স্টার্ট করতে না অনেক টাইম লেগে যায়। সেটা 11 এ, ঠিক আছে? তো দ্যাট ইস হোয়াই আমরা একটু অ্যাডভান্স এ থাকতে চাইছি। আর যার জন্যই আমাদের কোচিং এর নাম আমি রেখেছি অ্যাডভান্সড ম্যাথমেটিক্স স্টাডিজ সো দ্যাট আমরা যেন কিছু যে টপিকস যদি একটু আর্লি করে রেখে নিজেকে অ্যাডভান্স রাখতে পারি তাহলে হয়তো যারা ফিটজিতে পড়ছে, যারা আকাশে পড়ছে তারা অলরেডি যেই কনসেপ্টে ক্লাসেস গুলো করে, যে স্টাডি মেটেরিয়াল গুলো ফলো করে সেগুলো আমরাও করতে পারি। নো ম্যাটার, ঠিক আছে? বাট আমরা আমাদের মতন করে প্রাইভেটে পড়ে বা বাড়িতে পড়ে আমাদের মতন করে যদি প্রিপারেশনটা নিতে পারি দ্যাট উইল বি ফেয়ার এনাফ। কোনো সমস্যা নেই। বাট একটু সিনসিয়ারলি করতে হবে। তো দ্যাট ইস দ্য কনসেপ্ট। তো এই কনসেপ্টে আমরা এগোচ্ছি, ঠিক আছে? তো দ্যাটস ইট। এবার এখানে যে আমাদের যে কোর্সেস গুলো আছে সেখানে কোর্সের যে একটা ফিজ স্ট্রাকচার নেওয়া হয়েছে সেটা অ্যাকচুয়ালি আমরা দেখিয়ে দিই সেই কোর্সের ফিজ স্ট্রাকচারটা। দ্যাট ইজ দিস ইজ আ কোর্স ফি। এটা আমাদের কোর্স ফি হচ্ছে গিয়ে ক্লাস 9 অ্যান্ড 10 এর জন্য কোর্স ফি থাকছে আমাদের 11,500 ফর অফলাইন অ্যান্ড 7,500 ফর অনলাইন। দিস কোর্স ফি মিনস কি ইট ইজ আ ডিউরেশন ফর 1 ইয়ার। এটা বেসিক ম্যাথস এর জন্য। 9-10 এ অ্যাডভান্সড ম্যাথস যেটা কিনা আমি বললাম। বেসিক ম্যাথস মানে কি তুমি জাস্ট অনলি তুমি স্কুলের ম্যাথসই ফলো করলে, কোনো অ্যাডভান্সলি আমরা করলাম না। সেটাকে বলছি আমরা বেসিক ম্যাথস। সেখানে ক্লাস ডিউরেশন কি থাকবে? সেখানে থাকবে তোমার 3 আওয়ার প্লাস 1 আওয়ার বা 1 আওয়ার 15 মিনিটস এভরি উইক। ঠিক আছে? আর 9-10 অ্যাডভান্সড ম্যাথস মানে কি তুমি তো অলরেডি যেগুলো আমরা টপিকস গুলো যেই ওয়েতে আমরা বললাম সেই টপিক গুলোই সবকটাই করা হবে। সাথে এক্সট্রা আমরা হয়তো কিছু করে রাখবো সেখানে। 3 আওয়ার প্লাস 2 আওয়ার এভরি উইক আমরা টাইম দিচ্ছি। সেখানে আমাদের অফলাইনে কোর্স ফি 14,500 আর অনলাইনে কোর্স ফি 9,500 অনলি। 11-12 এর ম্যাথস মিনস কি 11-12 এ যদি মনে করো যে আমি জেইই ম্যাথস করব না, অনেকে তো থাকতে পারে যে আমি জেইই দিচ্ছি না, আমি নিট দেব। তো সেখানে আমি জেইই ম্যাথস করে কি করব, রাইট? তো সেখানে শুধুমাত্র 11-12 এর ক্লাসে যেরকম বেসিক ক্লাসেস হয় সেটা করবে। সেখানে 3 আওয়ার প্লাস 1 আওয়ার 30 মিনিট এভরি উইকে ক্লাস হবে। সেটা কোর্স ফি 16,000 আর 10,000 অনলাইন। আর জেইই ম্যাথস যদি সাথে করি আমরা তাহলে সেখানে 1 আওয়ার 30 মিনিটস এক্সট্রা আমাদের এড হয়ে যাচ্ছে। আর সেখানে অফলাইনে কোর্স ফি থাকছে 7,000 আর অনলাইন থাকছে 4,500। তো তুমি অনলাইন যদি জয়েন করতে হয় ইট ইস ভেরি চিপ। অনলাইনের ফিস খুবই কম রাখা হয়েছে। অফলাইনের ফিসটা জাস্ট ওর থেকে একটু বেশি বাট নট দ্যাট মাচ যেটা কিনা আমাদের হিউজ মনে হবে। তুমি নরমালি যদি অন্য যেখানে টিউশনস পড়ো না কেন সেখানে তোমার হয়তো কেউ ₹1000 1100 1200 ক্লাস টেনে নেয়। 11-12 এ গিয়ে তোমার 1500 1600 এরকম হয়ে যায়। তো পার ইয়ার হিসাব করলে তোমার সেরকম ফিসই থাকবে বা তাতে কমই থাকবে। বাট তার থেকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি অনেক বেশি ম্যাথস করবো জেনারেলি, অনেক বেশি টাইম নিয়ে আমরা ক্লাস করবো। আর ক্লাসের থেকে বড় কথা আমি লাস্টে যেটা বলবো যে টোটাল যে সিলেবাস আমরা ডিসকাস করলাম সেটা তোমার যদি ভিডিওটা টোটালি দেখা হয় তো দ্যাট ইউ উইল গেট অনলি। তুমি তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার কোন জায়গাটা তোমার সুবিধা হবে ক্লাস করলে। তো আমি বলব যে টিচার অ্যাকচুয়ালি কেউ খারাপ হয় না। কজ যেহেতু আমি টিচিং লাইনে আছি সিন্স 7 to 8 ইয়ার্স। তো টিচার কেউ খারাপ হয় না। আমাদের প্রবলেমটা কি? আমরা হয়তো টিচারের কাছে হয়তো বুঝতে পারি না বা কোথাও হয়তো আমাদের অসুবিধা হচ্ছে আমরা সেটা বললাম না। তারপরে আমরা হয়তো স্কিপ করে গেলাম। সেখানে আমাদের গ্যাপ থেকে গেল। সেটা করবে না কোনো সময়। তো প্রপারলি জিজ্ঞাসা করবে টিচারকে, ঠিক আছে? আর যার কাছে পড়ো না কেন আমার মনে হয় স্টুডেন্ট তখনই ভালো রেজাল্ট করে যখন টিচারের সাথে একটা কম্ফর্টেবল হয়ে যায় বা কমফোর্টেবল হয়ে যায় টিচারের সাথে। তুমি যদি কোনো টিচারের কাছে কমফোর্টেবল না হও দ্যাট মিনস তোমার হয়তো সেই প্লেসটা না তোমার পড়ার জন্য। তো তোমাকে হয়তো অন্য প্লেস যাওয়া উচিত। হয়তো টিচার ভালো। আমি কোন টিচারকে খারাপ বলছি না। কজ টিচার সবাই ভালোই হয়। সবাই চায় স্টুডেন্টের ইমপ্রুভমেন্ট হোক। আমি এমন কোন টিচার দেখিনি আজ অব্দি যে স্টুডেন্টের বাজে চায়। স্টুডেন্টকে সবাই ইমপ্রুভ করাতে চায়। ঠিক আছে? কোন টিচারই চায় না যে তার স্টুডেন্ট খারাপ রেজাল্ট করুক। বাট কি হয়? হতে পারে তোমার হয়তো কোন জায়গায় পড়তে গেছো, আমার কাছে হতে পারে বা অন্য কোথাও হতে পারে। যে তোমার হয়তো জিনিসটা বুঝতে পারছো না বা প্রবলেম হচ্ছে। তার মানে কি? তোমার সাথে তোমার টিচারের ওয়ে অফ থিংকিং ম্যাচ করছে না। তো যেখানেই ম্যাচ করবে না, তখনই তোমাকে কিন্তু একটু অন্য অপশন দেখাটা উচিত। ঠিক আছে? বাকি কারো কাছে পড়া বা কোথাও তুমি যদি যাও, তুমি যখন বুঝতেই পারবে যে তুমি কতটুক তোমার কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে, কতটুক টিচারটা বুঝিয়ে কাজ করছে। তাই না? আর ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে আমি লাস্ট বলব